আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই। আজকে আমি চলে গেছিলাম মগাটেক সিটি চ্যালেঞ্জার ক্লাব কর্তৃক আয়োজিত সেই লাখ টাকা টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ দেখতে। এবং আজকের এই ম্যাচে কি হয়েছিল, আজকের এই ম্যাচের মূল ঘটনা কী ছিল জানতে হলে পুরো ভিডিওটা দেখেন। এই ফাইনাল ম্যাচে আমাকে ইনভাইট করেছিল মোহাম্মদ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মগাটেক সিটি চ্যালেঞ্জার ক্লাব, এবং আমার সাথে ছিল জাবেদ এবং সাইম। হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় ছিল কিন্তু আজকের এই মগাটেক সিটি চ্যালেঞ্জার ক্লাব মাঠে। দেশি বিদেশি অনেক ভালো ভালো প্লেয়ার ছিল কিন্তু আজকের এই ম্যাচে। এবং আজকের এই আয়োজন মগাটেক সিটি চ্যালেঞ্জার ক্লাব অনেক সুন্দরভাবে কিন্তু আজকের এই টুর্নামেন্টটা আয়োজন করেছিল। এবং এই ম্যাচের ভিডিও করার জন্য কিন্তু অনেক সুন্দর একটা জায়গা ব্যবস্থা করে দিয়েছিল এই ভাইয়েরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই লক্ষ টাকা টুর্নামেন্টটা সফল হওয়ার পেছনে যারা ছিল এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন এই মানুষগুলো, যাদেরকে আমি একটু করে আমার ফ্রেমে রেখে দিলাম। কারণ এরকম টুর্নামেন্ট, এরকম আয়োজন প্রতিটা মাঠে, প্রতিটা এলাকায় যেন হয়, এবং তাদেরকে উৎসাহিত করার দায়িত্ব কিন্তু আমাদের। ধন্যবাদ মগাটেক সিটি চ্যালেঞ্জার ক্লাবের সকলকেই। আমরা চাই এরকম টুর্নামেন্ট আপনারা বারবার আয়োজন করেন। এই টুর্নামেন্টে সম্মানিত অনেক ব্যক্তিবর্গ ছিল যাদের নাম আমি জানি না, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা যদি না আসতো তাহলে এরকম টুর্নামেন্টের পূর্ণতা পেত না। তো চলুন এবার কথা বলি আজকে খেলাধুলা নিয়ে। আজকের এই মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাই বাই ফুটবল একাদশ আমরাইত এবং লন্ডন প্রবাসী ফুটবল একাদশ রামপুরা। সাদা জার্সি পরে মাঠে খেলা শুরু করলেন কিন্তু বাই বাই ফুটবল একাদশ আমরাইত, অপরদিকে লাল কালার জার্সি পরে মাঠে নামলেন কিন্তু লন্ডন প্রবাসী ফুটবল একাদশ রামপুরা। আজকের এই ম্যাচে অনেক ভালো মানের প্লেয়ার ছিল কিন্তু দুটি টিমেই ছিল কিন্তু স্বাগতিক সেই ফরেন প্লেয়ার, যেমন সোলেমান সিল্লা, উসমান এবং পগবা, আরও অনেকেই। তারই সাথে সাথে কিন্তু আমাদের দেশি প্লেয়ার ছিলেন, আমি যাকে চিনি ফকিরাপুলের একজন প্লেয়ার সিয়াম, অসম্ভব সুন্দর খেলেছিলেন। কিন্তু তারই সাথে সাথে কিন্তু সোলেমান সিল্লা, যার কথা না বললেই নয়, সোলেমান সিল্লা কিন্তু মাঠটা দাপিয়ে বেড়াচ্ছিলেন, কারণ তার যে লম্বা লম্বা পা তা দিয়ে কিন্তু এক লাফেই মাঠ পেরিয়ে যান, তা বলতে হয়। দর্শকরাও কিন্তু জোরে জোরে উচ্ছ্বাস করছিল সিল্লা 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 বলে, এবং সিল্লার স্কিল এবং সিল্লার খেলা আসলে অসাধারণ। আমি একটি কথা অনেক ভিডিওতে বলি বা অনেকভাবে বলার চেষ্টা করি, সেটা হলো আমাদের বাংলাদেশি যত লোকাল প্লেয়ার আছে ওরা কিন্তু অসম্ভব সুন্দর খেলে। তাই আমি ম্যাক্সিমাম খেলাতেই দেখেছি যারা দর্শকরা আছেন তারা কিন্তু যখন শুনেন যে ম্যাচে বা এই টুর্নামেন্টে ফরেন প্লেয়ার আছে তারা কিন্তু অনেক দূর দূরান্তে চলে যান খেলা দেখার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশি যে প্লেয়ারগুলো আছে এরা কিন্তু অসম্ভব সুন্দর খেলে থাকে। আমরা যারা টিম মালিকরা আছি তারা কিন্তু চাইলে আমাদের যে লোকাল প্লেয়ারগুলো আছেন তাদেরকে খেলাতে পারেন, কারণ দেশি প্লেয়াররা সবসময় সব টুর্নামেন্টে ভালো খেলে থাকেন, সেটা আমার নিজ চোখে দেখা। কারণ ফরেন অতিরিক্ত হয়ে গেলে কিন্তু খেলা নষ্ট হয়ে যায়। এবং আজকের ম্যাচে কিন্তু দুটি টিম শক্তিশালী থাকায় কোনো টিমেই কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলছিল না। দেখেন, ফুটবল মানে উত্তেজনা, ফুটবল মানে অসংখ্য অসংখ্য দর্শক, এবং এই দর্শকদের কারণে অনেক বড় বড় টুর্নামেন্ট কিন্তু নষ্ট হয়ে যায়। আজকের এই টুর্নামেন্টের কথা বলি। আজকের এই টুর্নামেন্টে কি হয়েছিল, মূলত কাহিনী কি ছিল এখানে। এই দর্শকটা এই ফরেন প্লেয়ারটাকে ধাক্কা দেওয়ার কারণে কিন্তু এখানে বিশাল একটা ঝামেলা হয়ে যায়, এবং এই ঝামেলাটা কিন্তু অনেক বড় আকারে ধারণ করে, যেটা আসলে কমিটির পক্ষে আটকানো অসম্ভব হয়ে যায়। কারণ এত দর্শকের মাঝখানে এত দর্শক, হাজার হাজার দর্শক যখন মাঠে নেমে পড়ে, তখন একটা টুর্নামেন্টের কমিটিরা যখন 40-50 জন থাকে, তখন হাজার হাজার মানুষকে সামলানো সম্ভব না। আমাদের দর্শকদের এটা বুঝতে হবে যে এরকম একটা টুর্নামেন্ট, এরকম একটা আয়োজন এত সহজে হয়ে ওঠে না। এটার পিছনে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে তারপরে এরকম টুর্নামেন্টের আয়োজন করতে হয়, এবং সেটা আমাদের মাঠে থাকা হাজার হাজার দর্শক বুঝতে চায় না। তবে যত বড় টুর্নামেন্টই হোক না কেন, দর্শকরা যদি এরকম উচ্ছৃঙ্খলভাবে খেলায় ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে যত স্ট্রং কমিটি থাক না কেন সেটা সামাল দেওয়া কোনোভাবে সম্ভব না। কারণ হাজার হাজার দর্শকের ভিড়ে 50-60 জন কমিটির মানুষ এখানে কিছুই করতে পারবে না, সেটা আমাদের বুঝতে হবে। তাই দর্শকরা যারা আছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ যে এরকম টুর্নামেন্ট, এরকম সুন্দর আয়োজন যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখা, এবং এরকম ঝামেলা যেন আমরা খেলা দেখতে গিয়ে না করি, এবং বাহির থেকে দর্শক গিয়ে যেন কোনোভাবে কোনো প্লেয়ারের রূপে যেন কোনোভাবে অত্যাচার না করা হয়, কোনোভাবে মারধর না করা হয়, সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো। কারণ আমাদের বাংলাদেশ যেন ফুটবলে আরও অনেক এগিয়ে যেতে পারে, এবং খেলাধুলা যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে, সেই জিনিসটা আমাদের বাংলাদেশের মানুষের খেয়াল রাখতে হবে। এবং আবার চলে আসছি খেলায় ফিরে, কারণ খেলায় কোনো রকম গোল না হওয়ার কারণে কিন্তু খেলা করে ট্রাইব্রেকারে, এবং ট্রাইব্রেকারে কিন্তু প্রথম শটটা মিস হয়ে যায়, দ্বিতীয় শট নিতে যাচ্ছেন কিন্তু সোলেমান সিল্লা
ফরেন প্লেয়ার, ভাইরাল প্লেয়ার সলিমান সিল্লা অসাধারণ গোল করলেন কিন্তু সলিমান সিল্লা। তার সাথে সাথে কিন্তু অসাধারণ সেলিব্রেশন করে কিন্তু সলিমান সিল্লা অনেক খুশি গোলটা করে। তো তারপরে আবার শট নিতে যাচ্ছেন এবং আবার অসাধারণ সেভ কিন্তু সেই লন্ডন প্রবাসী ফুটবল একাদশের গোলকিপার, অসাধারণ। তার সাথে সাথে উত্তেজিত দর্শক, খেলা কিন্তু জমে উঠেছেন। আবার শট নিতে যাচ্ছেন, দেখা যাক গোল হয় কিনা। শট করলেন এবং আবারও কিন্তু দুর্দান্ত সেভ সেই আমরাইদের গোলকিপার, আমরাইদ ফুটবল একাদশের গোলকিপার। অনেক লম্বা চড়ার এই গোলকিপারটা অসাধারণ সেভ দিয়েছেন কিন্তু। আবার শট নিতে যাচ্ছেন, শট করলেন এবং গোল। এবং অসাধারণ কিন্তু সেলিব্রেশন করছেন সেই ফরেন প্লেয়ার। আবার শট নিতে যাচ্ছেন, শট করলেন এবং দুর্দান্ত সেভ সেই এমি মার্টিনেসের মতো কিন্তু সেলিব্রেশন করলেন। আবারও শট নিতে যাচ্ছেন এবং আবারও গোল। আমরাইদ ফুটবল একাদশ কিন্তু খেলায় ফিরে এসেছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। শট করতে যাচ্ছে সিয়াম এবং সিয়াম মিস করলেন কিন্তু সেই ফকিরাপুলের প্লেয়ার সিয়াম মিস হয়ে গেল। আবার শট করতে যাচ্ছেন এবং উইনিং শট এবং আমরাইদের সেই দুর্দান্ত শটে জয় নিশ্চিত করলেন কিন্তু বাই বাই ফুটবল একাদশ আমরাইদ। এবং হাজার নাটকীয়তার পর কিন্তু জয় নিশ্চিত করলেন বাই বাই ফুটবল একাদশ আমরাইদ। তো শেষমেশ একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমরা এরকম কোনো কাজ করব না যে এরকম সুন্দর টুর্নামেন্টের সৌন্দর্য নষ্ট হয়। আর এই পর্যন্ত আমি ছিলাম আপনাদের সাথে মাহফুজ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।